বাজেট আসলেই আতঙ্ক বাড়ে কম আয়ের মানুষের মধ্যে, কারণ অতীতে আমরা দেখেছি প্রতি বছর বাজেটের আকার শুধু বেড়ে গেছে, কিন্তু তাতে নিম্ন আয়ের মানুষের কোনো লাভ হয়নি। এবার দেশের শাসনে রয়েছে অন্তর্বর্তী সরকার। এই বিচারে এবার বাজেট ঐতিহাসিক, কিন্তু 2025-26 অর্থ বছরে কতটুকু সুখবর থাকবে সাধারণ মানুষের জন্য? বাজেট মানে বড় লোকের আশার আলো আর গরিবের গলায় ফাঁস। আবারও কি তাই হবে? কালের কণ্ঠের এই বিশ্লেষণে আপনাদের সাথে আছে আমি সাদমান সাকিব। প্রায় 17 বছর পর দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো সংসদের বাইরে বাজেট পেশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে ইতিহাসে প্রথমবারের মতো এবারে বাজেটের আকার আগের অর্থ বছরের তুলনায় কমেছে। 2025-26 অর্থ বছরে এবারের বাজেটের আকার 7,90,000 কোটি টাকা। 2024-25 অর্থ বছরে বাজেট ছিল 7,97,000 কোটি টাকা। গত অর্থ বছরের তুলনায় 7,000 কোটি টাকা কম এবারের বাজেট। অর্থ মন্ত্রণালয়ের পরিকল্পনা কমিশন বলছে, এই ব্যয় সংকোচনের মূল কারণ হচ্ছে IMF এর শর্ত পূরণ, অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেওয়া এবং রাজস্ব ঘাটতি নিয়ন্ত্রণ। আর NBR বলছে, এবারের বাজেট হবে অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনার বাজেট। 2 জুন জাতির উদ্দেশ্যে 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সরকার বলছে, এই বাজেটের মধ্য দিয়ে আগামী অর্থ বছরের মোট ব্যয় GDPর 12.7% ধরে রাখতে চায় তারা, যা চলতি অর্থ বছরের মূল বাজেটের ছিল 14.2%। বাজেটের আকার তুলনামূলকভাবে ছোট হলেও সরকার বলছে, এটি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধিকে সামনে রেখে তৈরি করা হয়েছে। বাড়তি নজর দেওয়া হয়েছে মূল্যস্ফীতি, কর্মসংস্থান, মানুষের জীবনমান, স্বাস্থ্য ও শিক্ষা, সামাজিক সুরক্ষায়। বদলে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে সংসদের বাইরে পেশ করা হবে, তাই এবারের বাজেট উপদেষ্টা পরিষদের অনুমোদন শেষে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে কার্যকর হবে। এবার জাতীয় সংসদ না থাকায় বাজেট নিয়ে আইন প্রণেতাদের মধ্যে কোনো ধরনের বিতর্ক বা আলোচনার সুযোগ নেই। তবে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বাজেট ঘোষণার পরদিন সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন বলে কথা রয়েছে। বাংলাদেশের উপর আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর চাপ আছে রাজস্ব আদায় বাড়ানোর। বৃদ্ধির চেষ্টাটি আগামী অর্থ বছরের বাজেটে নানাভাবে করবে সরকার। এর সহজ পথ হিসেবে বিভিন্ন পণ্য ও সেবা খাতে ভ্যাট বা মূসক বাড়ানো হতে পারে। এর মধ্যে অনেক খাতে ভ্যাট বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। ফলে বাজেট ঘোষণার পরপরই সংশ্লিষ্ট খাতের পণ্য ও সেবা পেতে সাধারণ মানুষকে আগের থেকে বেশি খরচ করতে হবে। বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা। অর্থনীতির জটিল হিসাব নিকাশ বোঝে না শ্রমজীবী সহ সমাজের নিম্ন আয়ের মানুষরা। তারা শুধু বোঝেন বাজেট মানেই ব্যয়ের নতুন নতুন খাত তৈরি হওয়া। অনেক সময় নিত্য প্রয়োজনীয় কিছু পণ্যের দাম আরও বেড়ে যাওয়া। তাই প্রতি বছর বাজেট নিয়ে সাধারণত তাদের উৎসাহ তো নয়, বরং আতঙ্কটাই বেশি থাকে। বিগত বছরগুলোতে প্রতি বছর বাজেটের আকার বড় হয়েছে। মহাজোটের সরকার বারবার দাবি করেছে বাজেট কল্যাণমূলক হয়েছে। অন্যদিকে বিরোধী পক্ষগুলো বলে এসেছে সেই বাজেট ছিল উচ্চাভিলাষী। সাম্প্রতিক সময়ে দেশের অর্থনীতিতে অস্বস্তিকর অবস্থা চলছে। উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব আহরণের নিম্নগতি, ব্যয় ব্যবস্থাপনা সংকট, ব্যাংকিং খাতে দুরবস্থা, রফতানিতে নিম্ন প্রবৃদ্ধি, আমদানিতে নেতিবাচক, বিনিয়োগ স্থবিরতা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে চলে যাওয়া এবং মুদ্রার বিনিময় হারে বারবার পরিবর্তন, এর সবকিছুই মানুষের উপর প্রভাব ফেলছে। এমন একটি সময়ে অন্তর্বর্তী সরকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে যখন দেশের রাজনীতির পরিস্থিতি টালমাটাল, জিনিসপত্রের দাম লাগামহীন, অতিষ্ঠ জনজীবন। এখন জানবো এই বাজেটে কোন কোন পণ্যের দাম বাড়তে পারে, কমতে পারে কোন কোন পণ্যের দাম। বাচ্চা কান্না করছে, জন্মদিনে নতুন খেলনার বায়না ধরেছে। আপনার মনে হতেই পারে খেলনার বদলে বাড়তি একটু ভালোবাসা বরং দেই, কারণ শিশুর হাতে একটি খেলনা তুলে দিতে হলে আগের তুলনায় বাড়তি টাকা গুনতে হবে। বাসায় তেলাপোকার উপদ্রব রয়েছে,
আছে বিরক্তিকর মশা মাছির উপস্থিতি। কেমিক্যাল দিয়ে কীট পতঙ্গ মারতে হলে আপনাকে গুনতে হবে অতিরিক্ত টাকা। কীট পতঙ্গ মারার উপকরণ আমদানিতে কাস্টমস শুল্ক 15% বাড়ানো হবে আসন্ন ভ্যাটে। ভাবছেন ভাড়া বাড়িতে আর থাকবেন না, কষ্ট করে নিজে একটি বাড়ি বানাবেন কিংবা কিনবেন ফ্ল্যাট? দুঃসংবাদ আছে আপনার জন্য। এই বাজেটে নির্মাণ সামগ্রী যেমন সিমেন্ট, রড, বার অ্যাঙ্গেল, টাইলস, স্ক্রু নাট, বল্টু সহ অন্যান্য নির্মাণ সামগ্রীর দাম আকাশ যদি নাও ছয়, উদ্বেগের কারণ হতে পারে। মনে হতে পারে চোখে অন্ধকার দেখছেন। চারপাশ অন্ধকার লাগার মতো পরিস্থিতিতে বাসায় এনার্জি বাল্ব লাগানোর কথাও যেন ভাববেন না, কারণ এখানেও আপনাকে গুনতে হবে বাড়তি টাকা। দেশের পরিবহন ব্যবস্থায় নতুন যোগ হয়েছে ইঞ্জিন চালিত রিকশা, যা অনেকের কাছেই ঝুঁকির, আবার বিরক্তিকরও বটে। আবার কেউ এই বাহনের উপকারও দেখেন। দুই পক্ষের জন্যই খবর। ব্যাটারি চালিত রিকশার দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এই রিকশার 1200 ওয়াটের ডিসি মোটরের কাস্টম শুল্ক 1% থেকে 15% করা হচ্ছে। এর ফল হিসেবে বলা যায় ভাড়াও বাড়বে। পরিবহনে হাল আমলে আরও একটি যান চোখে পড়েছে, হেলিকপ্টার। অনেকে শখ করে বিয়েতে ব্যবহার করছে, বেড়াতে যাচ্ছে, পরিবার নিয়ে অবকাশ উদযাপনেও অনেকে আকাশে ওড়ার কথাও ভাবছেন। তাহলে আপনার জন্য দুঃসংবাদ রয়েছে, কারণ হেলিকপ্টারে যাতায়াতের উপরও বাড়তি খরচ হবে আপনার। এছাড়া পাশাপাশি স্থানীয় শিল্প অসম প্রতিযোগিতার মুখে পড়বে। এই অজুহাতে জিপসাম বোর্ড ও শীট আমদানিতে দ্বিগুণ করা হয়েছে সম্পূরক শুল্ক। এখন শুল্ক হার হবে 20%। তামাক বীজ আগে 0% কাস্টম শুল্ক থাকলেও এখন তা 25% করা হচ্ছে। সয়াবিন মিলের কাস্টম শুল্ক 0 থেকে 5% করা হচ্ছে। এই পণ্যগুলোর দাম বাড়লেও ব্যয় বাড়বে সাধারণ মানুষের। দাম বৃদ্ধির খবরে গলা শুকিয়ে গেছে আপনার? তাহলে একটু বিদেশি জুস খেয়ে তৃষ্ণা মেটাতে পারেন, কারণ বিদেশি জুসে দাম কমার প্রস্তাব করা হতে পারে এই বাজেটে। এবার এক ঝলকে দেখে নেওয়া যাক কি কি পণ্যের দাম কমতে পারে আসন্ন বাজেটে। আসন্ন বাজেটে দাম কমতে পারে চিনি, বাটার, লবণ, কম ফ্যাটযুক্ত সয়াবিন তেল, বিদেশি জুস, জ্বালানি তেল, ইনসুলিন ও এর প্যাকিং উপকরণ, পশু খাদ্যের দাম। এছাড়া চুনাপাথর, দেশীয় কাগজ, কালি, শিরিষ কাগজ, নিউজ প্রিন্ট, 10 থেকে 15 আসনের মাইক্রোবাস, ইস্পাত শিল্পের কাঁচামাল, ডুপ্লেক্স বোর্ড, আর্ট পেপার, আর্ট কার্ড ও ক্রাফট লাইনার পেপার, পরিবেশ বান্ধব ফুড ব্যাগ, ব্রেক প্যাড ও ক্রিকেট ব্যাটেরও শুল্ক কমিয়ে দাম কমানোর পরিকল্পনা করেছে সরকার। তথ্য প্রযুক্তির খাতেও রয়েছে স্বস্তির খবর। বিভিন্ন সফটওয়্যার আমদানিতে কাস্টম শুল্ক 25% থেকে কমিয়ে 15% করার কথা ভাবছে সরকার। প্রতি বছর বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেয় সরকার। এরপর এ নিয়ে আলোচনা সমালোচনা জন্ম দেয় সব মহলে। নতুন অর্থ বছরে বাজেটে এই সুযোগ থাকছে কিনা চলুন জেনে নেই। নতুন অর্থ বছরের বাজেটে থাকতে পারে কালো টাকা সাদা করার সুযোগ। তবে শেখ হাসিনা সরকারের মতো এই সুযোগ ঢালাওভাবে দিবে না অন্তর্বর্তী সরকার। কালো টাকা সাদা করতে এবার বাড়ানো হবে করের হার। এদিকে আবাসন ও শেয়ার বাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ চান খাত সংশ্লিষ্টরা। কালো টাকা সাদা করার বিষয়ে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, ঢালাওভাবে থাকবে না, তবে নির্দিষ্ট থাকবে। যদিও নৈতিকভাবে এই সুযোগকে সমর্থন করেন না বিশ্লেষকেরা। তারা বলছেন, কালো টাকা বিনিয়োগের সুযোগ দুর্নীতিকে সহায়তা করবে। প্রতি বছর বাজেট ঘোষণার সময় দেশের সাধারণ মানুষ এক ধরনের আশা নিয়ে চেয়ে থাকে, কারণ বাজেট আসার পর জীবনমান খরচ বেড়ে যায় কয়েক গুণ। সেই হিসেবে আয় বাড়ে না। তাই বাজেট যেন কেবল সংখ্যা আর বক্তব্যের খেলা না হয়, যেন এটি সত্যিকারের অর্থে মানুষের জীবনকে স্পর্শ করে, সবার চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটায়। বাজেটে এটিই হবে সাধারণ মানুষের মৌলিক প্রত্যাশা। দর্শক, কালের কণ্ঠের আজকের বিশ্লেষণ এ পর্যন্তই। আপনাদের সাথে আবারও দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর কালের কণ্ঠের সাথেই থাকুন।